আমি এমন একজন মানুষ যে একা থাকতে পছন্দ করে। লোকজনের ভিড় আমার জন্য নয়। কারো ওপর ভরসা করার চেয়ে নিজের ভেতরেই থাকা সহজ মনে হয়। মানুষ কতটা স্বার্থপর হতে পারে এই কথাটা আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম। তাই কাউকে দরকার হয়নি, কাউকে চাইওনি। সেই দিনটাও অন্য দিনের মতোই শুরু হয়েছিল। স্কুলে যাওয়ার তাড়া নেই, দেরি হলেও ক্ষতি নেই, এই মানসিকতা নিয়ে রাস্তায় হাঁটছিলাম। চারপাশে গাড়ির শব্দ, মানুষের কোলাহল, সব কিছু চলছিল, কিন্তু আমার মন অনেক দূরে ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাড়ি খুব কাছ দিয়ে চলে গেল। আমি ঠিক বুঝে ওঠার আগেই কেউ আমার হাতটা শক্ত করে ধরে টেনে নিল। এক মুহূর্ত সব শব্দ যেন থেমে গেল। আমি তাকালাম। পুরো মুখটা নয়, আগে চোখে পড়ল চোখ দুটো। সাধারণ চোখ ছিল না, অদ্ভুতভাবে শান্ত, অথচ গভীর। সে কিছু বলল না, শুধু হালকা করে হাসল আর বলল, খেয়াল রাখিস। এই দুইটা শব্দ, এই একটুখানি হাসি। সেই দিন থেকেই আমার রাতের ঘুম উধাও হয়ে গেল। আমি পড়াশোনা আগেও করতাম, নম্বরও মোটামুটি আসত, কিন্তু এখন বইয়ের পাতার ভেতরেও ওই চোখ দুটো ভেসে উঠত। আমি বুঝতে পারছিলাম না এটা কি, কেন হচ্ছে, বা আদৌ এটা কিছু কি না। বিপদটা আরও বাড়ল যেদিন ও আমাদের স্কুলে ভর্তি হলো। ক্লাসরুমে ঢুকে টিচার বললেন, ওখানে বসো, অরিত্রের পাশে। মুহূর্তেই আমার শ্বাস আটকে গেল, গাল গরম হয়ে উঠল। আমি কিছু বলতে পারলাম না, চুপচাপ বসে রইলাম, যেন কিছুই হয়নি। কিন্তু ও চুপচাপ থাকার মানুষ নয়, কথা বলে, হাসে, চারপাশের মানুষকে সহজেই নিজের করে নেয়। ওর চঞ্চল স্বভাবটা ধীরে ধীরে আমার চারপাশে একটা টান তৈরি করল। কখন যে কথা শুরু হলো বুঝতেই পারিনি, কখন যে বন্ধুত্ব হয়ে গেল সেটাও না। দিনগুলো কেটে যাচ্ছিল, ক্লাস, পড়াশোনা, মাঝে মাঝে স্কুল ফাঁকি। টিচাররা রেগে যেতেন, আবার কিছু বলতেনও না, কারণ আমরা টপার ছিলাম। সব কিছু যেন ঠিকঠাকই চলছিল। একদিন নতুন একজন এলো, রোহান। অদ্ভুতভাবে ওর সঙ্গে ওর খুব দ্রুত বন্ধুত্ব হয়ে গেল। তিনজন মিলে হাসি, গল্প, মজা, সবকিছু আরো রঙিন হয়ে উঠল। কিন্তু আমি খেয়াল করছিলাম ওদের দুজনের কাছাকাছি আসাটা। আমি কিছু বলতে পারছিলাম না, ভাবছিলাম পরের দিন সব ঠিক করে বলবো। কিন্তু পরের দিন আর সুযোগ এলো না। ও নিজেই রোহানকে বলল, সবকিছু খুব স্বাভাবিক ভঙ্গিতে, যেন আমি সেখানে ছিলামই না। সেদিন একা একা বাড়ি ফিরছিলাম, মনটা ভারী ছিল, পা দুটো আপনাতেই চলছিল, চারপাশের কিছুই আর ঠিকমতো দেখছিলাম না। ঠিক তখনই একটা ট্রাক খুব কাছ থেকে চলে এলো, একটা ধাক্কা, আর তারপর সব অন্ধকার। বন্ধুরা, এটা শেষ নয়, শুরু। এর পরের পার্টে অরিত্র অন্য দুনিয়াতে চলে যাবে, আর সেখানে একটা নতুন কিছু হতে চলেছে।